হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে গ্রাফিক ডিজাইন ক্লাস 3 তৃতীয় ক্লাস আমাদের আজকের। প্রথম দুইটা ক্লাস যারা যারা করেছো তাদের জন্য আজকের ক্লাসটা, এবং যারা করো নাই তারা প্রথম দুইটা ক্লাস করে নোট জমা দিয়ে কিছু জিনিস জেনে শিখে বেসিকগুলো ক্লিয়ার করে তারপর এই যে আজকের গ্রাফিক ডিজাইন থার্ড ক্লাসটা ওইটা করতে পারো। আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবে প্রথম দুইটার লিঙ্ক বা চ্যানেলে পেয়ে যাবে। সো আজকে আমরা কিছু নতুন টপিক শিখব এবং প্র্যাকটিক্যালি কিছু জিনিস করা শিখব, হোমওয়ার্ক দেব, ওইগুলো তোমরা করে আমাকে আবার ইনবক্সে জমা দিবে। এর ফলে তোমাদের একটা জিনিস শেখার প্রতি মনোযোগ যেটা ওইটা বজায় থাকবে এবং শেখার যে আগ্রহ ওইটা বজায় থাকবে। গ্রাফিক ডিজাইন ক্লাস আজকে 3। আজকে আমরা লোগো সম্পর্কিত গ্রাফিক ডিজাইন নিয়ে যত ধরনের তথ্য, কথা এবং প্র্যাকটিক্যাল সব কিছু আজকে শিখব। কথা কি বুঝছো? সব কিছু আজকে শিখব এবং কিছু তোমাদের নিউজ দেব, কিছু ইনফরমেশন তোমাদের দেব, ওইগুলা শুনবা, পুরো ভিডিওটা দেখবা, টেদে টেদে কেউ দেখবা না। কারণ কি, টেদে দেখলে একটা জিনিস স্কিল যখন তুমি অর্জন করবা, একটা জিনিস টেদে টেদে দেখলে ওইটা মনোযোগ থাকে না। কথা কি বুঝছো? তাই টেদে টেদে দেখবা না, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবা এবং করার পর নোট করবা, নোট করে আমাকে জমা দিবা। ওকে, আজকে আমরা গ্রাফিক ডিজাইন লোগো ডিজাইনের পরিচিতি নিয়ে কথা বলবো। আমরা আজকের ক্লাসের শেষে একটা লোগো নিজে থেকে ডিজাইন করা শিখব। তার আগে লোগো ডিজাইন করতে যে ধরনের ইনফরমেশনগুলো জানা উচিত ওইগুলা জানবো, ওইগুলা বুঝবো, ওইগুলা শিখবো। তারপর আমরা একটা জিনিস তৈরি করব। এর ফলে আমাদের যে গ্রাফিক ডিজাইনের প্রত্যেকটা সেক্টরে আমাদের নলেজ থাকবে, যার ফলে আমাদের কোনো খুঁত থাকবে না। কথা কি বুঝছো তোমরা? প্রত্যেকটা জিনিস আমাদের জানা দরকার। চ্যাপ্টার 1, লোগো ডিজাইনের পরিচিতি। এখন ভাইয়া প্রশ্ন করতে পারো যে লোগো কি? অনেকেই হয়তো জানো যে লোগো কি, বা যারা জানো না তাদের জন্য বলছি যে লোগো হচ্ছে কোনো কোম্পানির, ব্র্যান্ড, প্রতিষ্ঠানের ভিজুয়াল পরিচয়। এটি এমন একটি প্রতীক, চিহ্ন বা লেখা যা দেখে মানুষ সেই ব্র্যান্ডকে মনে রাখে বা চিনতে পারে। কথা কি তুমি বুঝছো? আমরা অ্যাপল ফোন চিনি না, আইফোন চিনি না। আইফোনের লোগোটা তোমরা দেখো না, যে আপেলের মতো লোগো, ওইটা দেখলেই তো মানুষ বুঝে এটা আইফোন, বুঝে না? এই যে একটা লোগোটা দেখার পরই মানুষ যখন বুঝতে পারে এটা আইফোন, এটা হচ্ছে এই লোগোটার পরিচিতি। একটা প্রতিষ্ঠানের পরিচিতি হচ্ছে তার লোগো। কথা কি বুঝছো? রোলেক্স, এমন এমন বড় বড় ব্র্যান্ডের, বাংলাদেশের প্রাণ কোম্পানি আরএফএল, তাদের লোগো দেখলেই বোঝা যায় যে এটা প্রাণ, আরএফএল এমন বিখ্যাত কোম্পানির লোগো। লোগো হচ্ছে একটা ব্র্যান্ডের বা প্রতিষ্ঠানের বা একটা কোম্পানির ভিজুয়াল পরিচয়, অর্থাৎ ছবি, এমন একটা ছবি যেটা দেখলেই বোঝা যায় এটা এই কোম্পানির, এটা এই প্রতিষ্ঠানের। এটাকে বলা হয় লোগো। বুঝছো? এটা এমন একটি প্রতীক, চিহ্ন বা লেখা যা দেখে মানুষ সেই ব্র্যান্ডকে বা প্রতিষ্ঠানকে বা কোম্পানিকে, যেমন আরএফএল এর একটা লোগো দেখলে আমরা আরএফএল কোম্পানিকে চিনতে পারি না, আইফোনের একটা লোগো দেখলে আমরা আইফোনের কোম্পানিকে চিনতে পারি না। এটাই হচ্ছে লোগোর কাজ। কথা কি বুঝছো? এই হচ্ছে লোগো। লোগো কি? যাদের মনে প্রশ্ন ছিল এতদিন লোগো কি, এই হচ্ছে লোগোর কাজ। এখন আমরা যদি একটু বিস্তারিত দেখি যে লোগোর কাজটা কি। আমরা যে লোগো বানাবো, আমরা গ্রাফিক ডিজাইনার, যারা গ্রাফিক ডিজাইন করো তারা গ্রাফিক ডিজাইনার। এখন লোগো বানাবো, লোগো কেন বানাবো? কাজটা কি? একটা জিনিস যে আমি মেক করব, আমার সৃজনশীলতা, গুণাবলী সব কিছু দিয়ে যে একটা জিনিস মেক করব, কী লাভ? কেন করব? এটার কাজটা কি? ওই জিনিসটা আজকে এখন আমরা জানার চেষ্টা করব। একটা লোগোর কাজ, আমরা যে একটা লোগো সৃজনশীলতা, দক্ষতা নিয়ে তৈরি করি, লোগোটার কাজ কি? প্রথমত কাণ্ড হচ্ছে
প্রথম কাজ হচ্ছে ব্র্যান্ডকে চিনিয়ে দেওয়া। একটা ব্র্যান্ডের জন্য তুমি যখন একটা লোগো তৈরি করবা, তখন ওই লোগোটা দেখলে ওই প্রতিষ্ঠানের কথা মনে আসে। যেমন একটু আগে উদাহরণ দিলাম যে আইফোনের লোগোর কথা, আইফোনের লোগো দেখলেই আইফোনের যে প্রতিষ্ঠান ওইটার কথা মনে আসে। আরএফএল, প্রাণ, এমন বড় বড় কোম্পানি বাংলাদেশের, তারপর রুলেক্স, এমন কোম্পানি যখন লোগোগুলা দেখো তোমরা তাদের প্রতিষ্ঠানের কথা মনে আসে না? যেমন তুমি যখন একটা মোবাইলের মধ্যে আইফোনের লোগো দেখো, তখন তো তোমার ওইটার মোবাইলটার দাম তোমার কাছে অতিমাত্রায় বেড়ে যায়। ওই হচ্ছে লোগোর বৈশিষ্ট্য, বুঝছো? সেজন্য একটা ব্র্যান্ড একটা লোগো তৈরি করে ব্র্যান্ডকে চিনিয়ে দেওয়ার কাজ করে লোগো। ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়ানো, অর্থাৎ তুমি যখন একটা আইফোনের লোগো দেখছো, দেখার পরেই তো কিনতে আগ্রহীত হচ্ছ। যদি অন্য কোম্পানির লোগো দেখতা তাহলে তো তুমি এত আগ্রহ হতা না। একটা লোগো একটা কোম্পানিকে চিনায়, একটা কোম্পানির প্রতি বিশ্বাস বাড়ায়। প্রতিযোগীদের থেকে আলাদা করা, একটা লোগো হচ্ছে একটা প্রতিষ্ঠানের একটা কোম্পানির ট্রেডমার্ক, পরিচয়। এটা অন্যান্য কোম্পানি অন্যান্য প্রতিষ্ঠান থেকে তাকে আলাদা করে। কথা কি বুঝছো? মানুষের মনে স্থায়ী ছাপ তৈরি করা, এটা কেমন? এটা হচ্ছে তুমি যখন চোখ বন্ধ করে যখন আইফোনের কথা চিন্তা করো, আইফোনের লোগোটা আসে না? আরএফএলের কথা চিন্তা করো, আরএফএলের লোগোটা আসে না? প্রাণ কোম্পানির কথা চিন্তা করো, প্রাণ কোম্পানির লোগোটা আসে না? এইটাই হচ্ছে মানুষের মনে স্থায়ী ছাপ তৈরি করা। এই হচ্ছে লোগোর কাজ। আমরা যদি আরও দেখি, আমরা আরও ইনফরমেশন নেব। তার আগে আজকে আমাদের গ্রাফিক ডিজাইন ক্লাস 3, তোমরা যারা পরিপূর্ণভাবে গ্রাফিক ডিজাইনে শিখতে চাও তাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা পিডিএফ বুক। তোমরা যারা একবারে পরিপূর্ণভাবে গ্রাফিক ডিজাইন শিখতে চাও, কোনো খুঁত থাকবে না, কোনো শূন্যস্থান থাকবে না, পরিপূর্ণভাবে জিনিসটা দক্ষতা শিখতে চাও, একটা স্কিল শিখতে চাও, আগ্রহী শিখতে চাও, বুঝলা, আগ্রহ নিয়ে শিখতে চাও, তাদের জন্য আমাদের কোর্সের পাশাপাশি আমার যে ভিডিও ফ্রি কোর্স, ওইটার পাশাপাশি তোমাদের জন্য একটা বই তৈরি করেছি আমরা। একটা ভিডিওতে সব ইনফরমেশন দেওয়া যায় না, সকল তথ্য দেওয়া যায় না। তুমি যখন একটা তথ্য জানবে না বা বুঝবে না, তখন তোমার ওইটা শূন্যস্থান থেকে যাবে। একটা ভিডিও মেক করে কোর্সের ভিতরে ভিডিওর মাধ্যমে সকল ইনফরমেশন বা তথ্য দেওয়া যায় না। তার জন্য আমাদের এই যে লার্ন গ্রাফিক ডিজাইন লার্ন উইথ কি, এই বইটা পড়তে হবে, এই বইটা বুঝতে হবে, পড়ে শিখতে হবে। তাই তোমাদের জন্য আমাদের গ্রাফিক ডিজাইনের পাশাপাশি কোর্সের পাশাপাশি প্লাস এই বইটা তোমরা নিতে পারো, পিডিএফে বই নিতে পারো। নেওয়ার জন্য তোমরা আমাকে নক করতে পারো, হোয়াটসঅ্যাপে নক করতে পারো। করার পর তোমাদের আরেকটা সুখবর হচ্ছে, তোমাদের জন্য 50% ডিসকাউন্ট, বই প্রতি বই 50% ডিসকাউন্ট একবারে স্বল্প মূল্যে তোমাদের আমরা দিয়ে দিচ্ছি। কারণ তোমরা আমাদের সাবস্ক্রাইবার এবং তোমরা আমাদের স্টুডেন্ট, তাই তোমাদের একবার স্বল্প মূল্যে দিয়ে দিচ্ছি। যাদের প্রয়োজন তারা আমাকে নক করতে পারো, হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপের স্টুডেন্ট আছো, গ্রাফিক ডিজাইনের গ্রুপের স্টুডেন্ট আছো, তারা আমাকে নক দিতে পারো যদি কিনতে চাও। বইটার দাম হচ্ছে 100 টাকা, 50% ডিসকাউন্ট তোমাদের জন্য। সো আমরা যদি আমাদের সামনে আগাই, আমরা গ্রাফিক ডিজাইন ক্লাস 3, আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে চ্যাপ্টার 2, লোগোর প্রকারভেদ। এই যে টপিকগুলো আমি এখন বোঝাচ্ছি না, ওইগুলো আরও সুন্দর করে বিস্তারিত এবং ভালো করে আমাদের ওই বইটাতে দেওয়া আছে। কথা কি বুঝছো? যারা যারা কিনতে চাও 50% ডিসকাউন্টে আমরা দিয়ে দিচ্ছি। আমাদের স্টুডেন্ট হতে হবে, সর্বপ্রথম আমাদের স্টুডেন্ট হতে হবে এবং আমাদের কোর্সে যুক্ত থাকতে হবে। কোর্সে যুক্ত থাকার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, বা এভাবেও কমেন্টে করতে পারো, কমেন্টে বলতে পারো, চাইতে পারো। আচ্ছা, চ্যাপ্টার 2 লোগোর প্রকারভেদ, আমরা ক্লাসটা করি। লোগো কত প্রকার, ওই জিনিসটা আমরা জানবো যে একটা লোগো কত প্রকার। লোগোর প্রকারভেদ, নাম্বার 1 হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। ওয়ার্ডমার্ক লোগো কেমন?
শুধুমাত্র লেখার স্টাইল দিয়ে যে তৈরি করা হয়, যে লোগোটা তৈরি করা হয় ওইটা হচ্ছে ওয়ার্ড মার্ক লোগো। যদি আরও উদাহরণসহ বিস্তারিত বলি, যেমন গুগল দেখো না তোমরা, গুগলের ওয়েবসাইট, গুগলে যখন তোমরা ক্লিক করো, যখন ভিতরে যাও, সামনে একটা গুগলের লোগো আসে না, যে গুগল লেখা, ওইটা একবার সাধারণ, ওই লোগোটা একবার সাধারণ, শুধু লেখার স্টাইল দেওয়া আছে, কোনো অতিরিক্ত লেখা গ্রাফিক্স নাই, কিছু নাই, শুধু গুগল লেখাটা দেওয়া আছে, গুগল লেখাটা দেওয়া আছে, ওইটা হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। অর্থাৎ শুধুমাত্র লেখার স্টাইল দিয়ে যে লোগো তৈরি করা হয় এটা হচ্ছে গুগল লোগো, বুঝছো? ওয়াটারমার্ক লোগো। গুগল, কোকাকোলা, যেমন কোকাকোলা ব্র্যান্ডে দেখো না, ওইখানে কিন্তু বেশি গ্রাফিক্স ব্যবহার করা হয় না কোকাকোলা লোগোর ভিতরে, শুধু লেখা আর শুধুমাত্র লেখার স্টাইল দিয়ে তৈরি করা হয় যে লোগো, তাই হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। যেসব ব্র্যান্ড তাদের নামকে প্রচার করতে চায় তাদের এই লোগোটা ব্যবহার করে, বুঝছো? কোকাকোলা, গুগল এই ওয়ার্ডমার্ক লোগোটা ব্যবহার করে, যেসব ব্র্যান্ড তাদের নিজের নাম প্রচার করতে চায়। নাম্বার 2 হচ্ছে লেটারমার্ক লোগো। ব্র্যান্ডের ইনিশিয়াল দিয়ে তৈরি, ঠিক আছে? ব্র্যান্ডের ইনিশিয়াল দিয়ে তৈরি, উদাহরণস্বরূপ আইপি, সিএনএন বা বড় বা কঠিন নামের ব্র্যান্ড। এগুলা কেমন? তোমরা সিএনএন ব্র্যান্ড প্রতিষ্ঠানকে চিনো? যারা চিনো না তাদেরকে বলে দিই, তারা হচ্ছে একটা প্রতিষ্ঠান। ওইটার যখন লোগোটা দেখবে তখন তাদের যে নাম, যে কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম, ওইটাকে সংক্ষিপ্ত করে, সিএনএন এই নামটা কিন্তু সংক্ষিপ্ত নাম, ওইটাকে সংক্ষিপ্ত, যেমন আরও যদি আমরা বলি RFL, কথা বুঝছো? RFL এর তোমরা পূর্ণরূপ জানো? না, আমিও জানি না RFL এর পূর্ণরূপ, আমিও জানি না, কিন্তু RFL এর যে লোগোটা RFL, এটা কিন্তু সংক্ষিপ্ত, একটা পূর্ণ নামের সংক্ষিপ্ত করে একটা লোগো তৈরি করা হয়েছে, এমন লোগোকে লেটারমার্ক লোগো বলা হয়। কথা কি বুঝছো? নাম্বার 3 হচ্ছে আইকন বা সিম্বল লোগো, চিহ্ন বা প্রতীক ভিত্তিক, যেমন অ্যাপল, টুইটার, যেমন এই ধরনের লোগোতে কোনো নাম দেখবা না। যেমন আইফোনের লোগোতে তোমরা কোনো নাম দেখো না, আমাদের দ্বারা দেখি যে একটা আপেলের কিছু অংশ খাওয়া, এমন একটা লোগো। টুইটারের লোগোতে তোমরা নাম দেখো, কিছু লেখা দেখো না, তোমরা দেখো টুইটারে একটা লোগো দেওয়া, শুধুমাত্র লোগো। এগুলা এই ধরনের লোগোকে বলা হয় আইকন বা সিম্বল লোগো। ব্যবহার হচ্ছে সিম্পল বা ব্র্যান্ডযোগ্য বা গ্লোবাল অত বড় কোম্পানির ক্ষেত্রে এই ধরনের লোগো ব্যবহার করা হয়। নাম্বার 4 হচ্ছে অবস্ট্রাক্ট লোগো। এই লোগোটা কেমন? তোমরা যারা পেপসি দেখছো, পেপসি কোম্পানি দেখেছো না, প্রতিষ্ঠান, ওইটার লোগোটা দেখবা। ওইটা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। পেপসি জেমিতে আকার আকৃতি করে যে নিজস্ব সৃজনশীলতা দিয়ে যে লোগো তৈরি করা হয়, এটা হচ্ছে 4 নাম্বারটা। ইউনিক আইডিয়াটি তৈরি করা হয় যে লোগো, ওইটা হচ্ছে কি অবস্ট্রাক্ট লোগো। কথা কি বুঝছো? এই হচ্ছে আমাদের লোগোর প্রকার। কেমন? নাম্বার 5 আমরা যদি দেখি মাস্কট লোগো কেমন? তোমরা যে KFC প্রতিষ্ঠানটা দেখো নাই, ওইটার লোগোটা যখন দেখবে তখন দেখবে যে একজন বৃদ্ধ মানুষ, যে ওনার প্রতিষ্ঠাতা, KFCর প্রতিষ্ঠাতা, ওনার ছবি লোগো তৈরি করা, ওনার ছবিটাকে কার্টুন তৈরি করে দেওয়া হয়েছে। এই ধরনের লোগোকে মাস্কট লোগো বলে, অর্থাৎ কার্টুন চরিত্র, মানুষ, প্রাণী দিয়ে তৈরি যে লোগো, ওইটাকে মাস্কট লোগো বলে। যে ব্র্যান্ডগুলো অনেক ফ্রেন্ডলি হতে চায়, বুঝছো? লোগো তুমি তৈরি করবে, কিভাবে তৈরি করবে, এই জিনিসগুলো জানা লাগবে, যে কোন জিনিসটা তৈরি করলে, কিভাবে তৈরি করলে মানুষ ওইটাকে ফ্রেন্ডলিভাবে নেবে, বুঝছো? আপন করে নেবে, এমন জিনিসগুলো জানতে হবে। না জানলে লোগো তৈরি করলে হবে না। কথা কি বুঝছো? জিনিসগুলো জানতে হবে। কম্বিনেশন লোগো, টেক্সট এবং আইকন দুইটা একসাথে করে যে লোগো তৈরি করা হয় তাকে কম্বিনেশন লোগো বলে। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই কম্বিনেশন লোগো। এখন প্রশ্ন যদি আসে সবচেয়ে বেশি কোন লোগো ব্যবহার করা হয়, কোন ধরনের লোগো, সেটা হচ্ছে কম্বিনেশন লোগো। কম্বিনেশন লোগো কোনটা? টেক্সট অর্থাৎ লেখা প্লাস আইকন অর্থাৎ কোনো চিহ্ন, যখন দুইটা মিলে একটা লোগো তৈরি করা হয় এটাকে কম্বিনেশন লোগো। যেমন পোমা, অ্যাডার্স, এগুলা। কথা কি বুঝছো? তারপর ইমব্লেম লোগো, বেজ, সিলমোহর স্টাইলের যে লোগো, স্টার ওয়াক্স
এগুলা হচ্ছে ইমব্লেম লোগো। এই হচ্ছে আমাদের লোগোর প্রকারভেদ, গ্রাফিক ডিজাইন। আজকে হচ্ছে 3rd ক্লাস। আর যারা যারা প্রথম 2টা ক্লাস করো নাই তারা করে আসতে পারো, আর ডেসক্রিপশনে পেয়ে যাবে। স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠানে এই যে ইমপ্লেস লোগোটা ব্যবহার করা হয়। এই হচ্ছে আমাদের লোগোর প্রকারভেদ, কী কী লোগো। এখন আমরা যে জিনিসগুলো জানবো, লোগো ডিজাইন প্রিন্সিপাল, অর্থাৎ মৌলিক নিয়ম। আমি একটা জিনিস ডিজাইন করব, আমার কিছু মৌলিক নিয়ম জানতে হবে। লোগোটা আমি যে লোগো ডিজাইন করা শুরু করে দিলাম কিছু না জেনে, ওইটা হবে না। আমাদের মৌলিক কিছু নিয়ম জানতে হবে। লোগো ডিজাইনের ক্ষেত্রে কিছু আমাদের মৌলিক জিনিস নিয়ম জানতে হবে। এবং কি কি জিনিস জানতে হবে ওইটা যদি আমরা দেখি, একজন যখন গ্রাফিক ডিজাইনার হবা তুমি, যখন গ্রাফিক ডিজাইনার হবা, এই যে লোগো ডিজাইনের প্রিন্সিপাল মৌলিক নিয়ম ওইগুলো জানতে হবে তোমাকে। আমরা যদি এক একে জানার চেষ্টা করি, যে সিম্পল, নাম্বার 1 হচ্ছে সিম্পল। ভাই এটা কেমন সিম্পল? কেমন সিম্পল বলতে, তুমি একটা লোগো তৈরি করবে, ওইটাতে বেশি কাটাকাটির, বেশি কালার, বেশি ডিজাইন ওইটা আমার প্রয়োজন নাই। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই করব। যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি সিম্পলভাবে একটা জিনিস তৈরি করার চেষ্টা করব। আমি অতিরিক্ত গ্রাফিক্স, অতিরিক্ত রং ওইটা দেওয়ার আমি চেষ্টা, আমার দরকার নাই। যেটা প্রয়োজন নাই আমি কেন দেব? কথা কি বুঝছো তোমরা? আমি একটা লোগো ডিজাইন করবো, আমি সিম্পল রাখার চেষ্টা করব। কথা কি বুঝছো? সিম্পল রাখার চেষ্টা করব। এটা হচ্ছে মৌলিক নিয়মের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা লোগো ডিজাইনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা। অনেক গ্রাফিক ডিজাইনার কি করে, অতিরিক্ত রং, অতিরিক্ত ছবি, অতিরিক্ত এইটা ওইটা দিয়ে একটা লোগো তৈরি করে, যেটা দেখতেও বিশ্রী লাগে। আমার প্রয়োজন নাই। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়ে একটা সিম্পলভাবে জিনিস তৈরি করার চেষ্টা করব। নাম্বার 2 হচ্ছে মেমোরেবল, এক নজরে দেখলে যেন মনে থাকে। আমি সিম্পল তৈরি করব, এমন একটা লোগো তৈরি করব যেটা মানুষ প্রথম নজরে দেখলে যাতে আকর্ষিত হয় এবং দেখলে যাতে মনে থাকে। কথা কি বুঝছো? সিম্পল হবে, সিম্পল কিন্তু আকর্ষণ, যাতে আকর্ষিত করতে পারে। মেমোরেবল, মানুষের যাতে মনে থাকে জিনিসটা। আমাদের উদ্দেশ্য হচ্ছে, একটা লোগো ডিজাইনের উদ্দেশ্য হচ্ছে জিনিসটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং মনে মনে করিয়ে দেওয়া। নাম্বার 3 হচ্ছে ভার্সেটাইল, ছোট বড় যে কোনো সাইজের পরিষ্কার দেখতে হবে। কথা কি বুঝছো? যেমন একটা লোগো তৈরি করলা, দেখতে লাগলো বিশ্রী, এমনটা আমার প্রয়োজন নাই তো। আমার লোগোটা হতে হবে ভার্সেটাইল, অর্থাৎ ছোট বড় যে কোনো সাইজের হোক না কেন পরিষ্কার দেখতে হতে হবে। কথা কি বুঝছো? লোগো সোশ্যাল মিডিয়া আইকনে ব্যবহৃত হয়, টি শার্টে ব্যবহৃত হয়, বিলগে সব জায়গায় কাজ করবে। এমন একটা লোগো তৈরি করতে হবে যে লোগোটা সোশ্যাল মিডিয়া আইকনে আমি ব্যবহার করতে পারবো, টি শার্টে ব্যবহার করতে পারবো, বিলবোর্ডে ব্যবহার করতে পারবো, সব জায়গায় কাজ করাতে পারবো, ব্যবহার করতে পারবো। এমন পরিষ্কার পরিচ্ছন্ন একটা লোগো তৈরি করতে হবে। এমন যাতে না হয় লোগোটা আমি অতিরিক্ত আকর্ষণীয় করতে করতে চাইলাম, রং অতিরিক্ত কাটাকুটি করে এমন একটা পরিস্থিতি নিলাম যেটা দেখতে বিশ্রী লাগছে। এমন কেন করব? আমি একটা লোগো তৈরি করব, নিজের সৃজনশীলতা দক্ষতা দিয়ে তৈরি করব, সিম্পল, মেমোরেবল এবং ভার্সেটাইল করার চেষ্টা করব। টাইমলেস, এখন টাইমলেসটা কি? আজকে হচ্ছে গ্রাফিক ডিজাইন ক্লাস 3। টাইমলেসটা হচ্ছে সময়ের সাথে ডিজাইন পুরনো দেখালে চলবে না। অর্থাৎ কি, আমরা আগে এক ধরনের ডিজাইন দেখতাম, এখন দিন দিন যত উন্নত হচ্ছে নতুন ধরনের ডিজাইন দেখছি। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের লোগো ডিজাইন করতে হবে। আগের মতো যে আগের দিনের মতো 90 দশকের মতো লোগো ডিজাইন করলে হবে না। এখন যুগের পরিবর্তন এসেছে, নতুন নতুন ডিজাইন করতে হবে। এই হচ্ছে কথা। রিলে রিলেভেন্ট, রিলেভেন্টটা কেমন? রিলেভেন্টটা হচ্ছে ব্র্যান্ডের ধরন অনুযায়ী লোগো তৈরি করতে হবে। এখন আমার ব্র্যান্ড একটা প্রতিষ্ঠান, সে বেছে মোবাইল ফোন, স্মার্টফোন বিক্রি করে। আমি যদি একটা খাবারের একটা লোগো তৈরি করে দেই, এটা কি হবে? সে গ্রহণ করবে? সে নিতে চাইবে? একটা প্রতিষ্ঠান নিতে চাইবে? নিবে না। আমাকে তৈরি করতে হবে প্রযুক্তি নির্ভর, মোবাইল ফোন নির্ভর লোগো, যেটার ভিতরে মোবাইল ফোন থাকবে বা এমন একটা জিনিস থাকবে যেটা দেখলে মানুষ বুঝে এটা মোবাইল ফোনের লোগো। আমি যদি এখানে
খাবারের একটা লোগো তৈরি করে দেই, এটা কি হবে? যদি বার্গারের একটা ছবি দিয়ে লোগো তৈরি করে দেই, এটা কি হবে? হবে না। তাই আমাকে রিলেভেন্ট অর্থাৎ সম্পর্ক আছে এমন একটা লোগো তৈরি করতে হবে, ব্র্যান্ডের বা কোম্পানির সাথে সম্পর্ক রাখে এমন একটা লোগো তৈরি করতে হবে। এই হচ্ছে এই যে 5টা নিয়ম, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্লিজ 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 মনে রাখার চেষ্টা করবে এবং নোট করার চেষ্টা করবে, খাতায় নোট করো এবং মনে রাখো জিনিসগুলো। খুব গুরুত্বপূর্ণ একটা লোগো ডিজাইনের ক্ষেত্রে, খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানা। চ্যাপ্টার 4 হচ্ছে গুরুত্বপূর্ণ। একজন গ্রাফিক ডিজাইনার হওয়া যে মূল গোপন রহস্যটা, একটা লোগো ডিজাইন করার যে গোপন রহস্যটা, ওইটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার যতটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আছে ওইটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। কথা কি বুঝছো? ওইটা সবাই শেয়ার করতে চায় না, আমি জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা কি? ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করে আজকে আমি জিনিসটা শেয়ার করব। সেটা হচ্ছে একটা লোগো তার 50% নির্ভর করে তার রঙের উপর, তার রং কম্বিনেশন কেমন ওইটার উপর তার 50% আকর্ষণ, ক্রেতা বা দর্শক আকর্ষণ করতে পারবে কি না ওইটা নির্ভর করে, 50% নির্ভর করে ওই লোগোটার রঙের উপর। কথা কি বুঝছো? এখন তোমরা প্রশ্ন করতে পারো, হাজারো রং আছে, আমরা কোন রংটা কোন ক্ষেত্রে ব্যবহার করব? এটা হচ্ছে গোপন ট্রিক্স। এমন হাজারো গোপন ট্রিক্স আমরা আমাদের বই, যে গ্রাফিক ডিজাইন, লার্ন উইথ গ্রাফিক ডিজাইন, ওই বইটাতে আমরা হাজারো এরকম গোপন ট্রিক্স দিয়ে রেখেছি। সেটা কি? সেটা হচ্ছে তোমরা যখন একটা ফুড বা শক্তি বা এনার্জি ব্র্যান্ড, যেমন ফুড বলতে খাবারের যে ব্র্যান্ডগুলা, খাবারের কোম্পানিগুলা এমন ব্র্যান্ডের লোগো তৈরি করতে যাবে, তখন রেড অর্থাৎ আহ, লাল রংটা ব্যবহার করার চেষ্টা করবে। কথা কি বুঝছো? ফুড ব্র্যান্ড, শক্তি, এনার্জি এমন ধরনের ব্র্যান্ড যখন লোগো তৈরি করতে যাবে, তখন রংটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। কথা কি বুঝছো? এবং টেক কোম্পানি বিশ্বাসযোগ্যতা, অর্থাৎ সেবামূলক যে ধরনের কোম্পানি, যেমন সেবামূলক বলতে একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা মোবাইল ফোনের দোকান, ঠিক আছে, একটা ওয়াইফাইয়ের দোকান, নেটের দোকান, এমন ধরনের কোম্পানি বা দোকান, এটা যখন তুমি লোগো ডিজাইন করতে যাবে, তখন ব্লু অর্থাৎ নীল রংটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। নেচার, স্বাস্থ্য, অর্গ্যানিক অর্থাৎ ওষুধ, একটা কোম্পানি ওষুধ দোকানের একটা লোগো যখন তুমি তৈরি করতে যাবে, তখন গ্রিন, কথা কি বুঝছো, সবুজ রংটাকে, নেচার অর্থাৎ প্রকৃতির নির্ভর প্রতিষ্ঠান, গাছপালা, নার্সারি, এমন ধরনের প্রতিষ্ঠানের যখন তুমি লোগো তৈরি করতে যাবে, তখন গ্রিন অর্থাৎ সবুজ রংটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। এবং লাক্সারি অর্থাৎ বড় লুকিয়া যেগুলো ব্র্যান্ড, রোলেক্স, প্রিমিয়াম জুতার, ঠিক আছে, ঘড়ির, এমন ধরনের ব্র্যান্ডের যখন তুমি লোগো তৈরি করতে যাবে, তখন ব্ল্যাক, কালো রংটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। কথা কি বুঝছো? সুখ, শিশু, ফান, হাসি খুশি জাতীয়, ছেলেদের খেলনা, এই ধরনের ব্র্যান্ডের যখন তুমি লোগো তৈরি করতে যাবে, ইউলো অর্থাৎ হলুদ রংটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। ক্রিয়েটিভ, প্রিমিয়াম অর্থাৎ বড় দুকিয়া জিনিসপত্র যখন লোগো তৈরি করতে যাবে, তখন পার্পেল কালারটাকে একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুত্ব সম্পূর্ণ কোনো ব্র্যান্ডের, বন্ধুত্ব সম্পূর্ণ ব্র্যান্ডে কেমন, বই, খাতা, ওকে, এমন ধরনের ব্র্যান্ডে যখন প্রচার করতে যাবে, তখন অরেঞ্জ অর্থাৎ কমলা রংটাকে তুমি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। এই যে টপিকগুলো বললাম চ্যাপ্টার 4 কালারের, এইটা হচ্ছে একটা গোপন টিপস প্রত্যেকটা লোগো ডিজাইনারের জন্য। কথা কি তোমরা বুঝছো? এমন হাজারটি টিপস দেওয়া আছে, অনেকগুলা টিপস দেওয়া আছে আমাদের ওই লার্ন উইথ কি বইটাতে, গ্রাফিক ডিজাইন লার্ন উইথ কি ওই বইটাতে। যারা কিনতে চাও 50% ডিসকাউন্ট, 100 টাকা 50% ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে। সো আমরা যদি নেক্সট আমাদের চ্যাপ্টার
ফ্রন্ট টাইপোগ্রাফি ফ্রন্ট নিয়ে আলোচনা করি। আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের ক্লাস 3 ওইটা নিয়ে আলোচনা করি। চ্যাপ্টার 5 ফ্রন্ট অর্থাৎ লেখার যে ধরন ওইটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা ফন্ট সিলেকশন রুলস, একটা ব্র্যান্ড তৈরির জন্য, একটা ব্র্যান্ডের লোগো তৈরির জন্য ফন্ট সিলেকশনস রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এইটা 5 স্টার দিয়ে মনোযোগ দিয়ে নোট করার চেষ্টা করো এবং জানার চেষ্টা করো। ফন্ট সিলেকশন রুলস সব সময় ব্র্যান্ডের সাথে মিল থাকতে হবে। কথা কি বুঝছো? একটা ব্র্যান্ড যখন ব্র্যান্ডের জন্য লোগো তৈরি করবে, সেই লোগোতে ওই ফ্রন্টটার সাথে ব্র্যান্ডের সাথে মিল থাকতে হবে। এই যে টপিকটা, এটা কি বুঝছো? বুঝো নাই, কারণ আমি তোমাকে বুঝিয়ে বলি নাই। এই ফন্ট সিলেকশন রুলস অর্থাৎ ব্র্যান্ডের সাথে মিল থাকতে হবে, এই জিনিসটা বোঝার জন্য আমাদের প্র্যাকটিক্যালি জিনিসপত্র শিখতে হবে, যা আমরা সামনে শিখবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো, শেষ পর্যন্ত দেখো। কথা কি বুঝছো? গ্রাফিক ডিজাইন ক্লাস 3 আজকে লোগো ডিজাইন নিয়ে আমরা আলোচনা করব। বেশি ফ্যান্সি হলে পড়তে অসুবিধা হবে, এমন ফন্ট ব্যবহার করবে না যেটা মানুষ বুঝে না। এমন হাজারটা লেখার ফন্ট আছে, লেখার ধরন আছে, যেগুলো দেখলে মানুষ বুঝতেই পারবে না এটার কি লিখেছ। এমন ফন্ট আমি কেমন ব্যবহার করব? এই যে আমি নিচে এই যে একটা থাম্বনেল, এখানে আমি লিখেছি যে গ্রাফিক ডিজাইন ক্লাস 3, এটা তোমরা পড়তে পারছো। আমি যদি এখানে বাঁকানো হাতের লেখা লিখতাম, বোল্ড করে এমনভাবে প্রদর্শন করতাম যেটা পড়তে পারবে না, এমন এমন করা তো আমার কাজ না। আমার উদ্দেশ্য তো এমন না। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে এটা সম্পর্কে ধারণা দেওয়া, ব্র্যান্ডের সম্পর্কে ধারণা দেওয়া, লোগোর মাধ্যমে ওই ব্র্যান্ডটার সম্পর্কে, ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের সম্পর্কে ধারণা দেওয়া। কথা কি বুঝছো? এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 6 লোগো ডিজাইন প্রসেস স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল। ওকে, ব্র্যান্ডের একটা, এখানে আমরা কি জিনিসটা শিখব, আগে মনোযোগ দেওয়ার চেষ্টা করো যে কি শিখবো। আমরা শিখবো যে এখানে একটা লোগো যখন তৈরি করব, লোগো কার জন্য তৈরি করব? একটা প্রতিষ্ঠান, একটা কোম্পানির জন্য আমি একটা লোগো তৈরি করব। এখন আমি একটা লোগো ডিজাইন কোর্সটা শিখলাম, শেখার পর আমি যখন লোগো তৈরি করতে যাব, একটা প্রতিষ্ঠান আমার কাছে আসবে। একটা প্রতিষ্ঠানের জন্যই তো লোগো তৈরি করব। একটা প্রতিষ্ঠান বা কোম্পানি আমাকে বলল যে স্যার আমার জন্য একটা লোগো তৈরি করে দেন। এখন যখন সে কথাটা বলবে তখন আমার কি কাজ হবে, তার থেকে কোন কোন তথ্যগুলো নেওয়া আমার কাজ হবে কোনটা, তার থেকে ওই লোগো সম্পর্কে তথ্যগুলো নেওয়া, ওর প্রতিষ্ঠান সম্পর্কে তথ্যগুলো নেওয়া, ওইটা হচ্ছে আমাদের কাজ। ওইটা আমরা শিখবো যে কোন কোন তথ্যগুলো নিতে হবে, কোন কোন তথ্যগুলো নেওয়ার পর আমরা কাজে লাগাতে পারবো। নাম্বার 1 হচ্ছে, যখন একজন প্রতিষ্ঠান বা ব্র্যান্ড আমাদের কাছে আসবে, প্রথমত ব্র্যান্ডের নাম, প্রতিষ্ঠানটার নাম আমরা জেনে নেব। ওকে, তারপর প্রতিষ্ঠানটার নাম, যেমন প্রতিষ্ঠানের নাম, যেমন ধরো লাল সালু কোম্পানি, উদাহরণ হিসেবে ধরলাম লাল সালু কোম্পানি। এখন ওই লাল সালু কোম্পানি, ওই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে লাল সালু কোম্পানি, ওইটা দিয়ে আমাকে লোগো তৈরি করতে হবে। আমি তো কালো সালু কোম্পানি এমন লোগো তৈরি করতে হবে না, প্রতিষ্ঠানের নাম যেটা ওইটা দিয়ে আমাকে লোগো তৈরি করতে হবে। এবং টার্গেট অডিয়েন্স, লাল সালু কোম্পানি বিক্রি করেন কাপড়, শাড়ি কাপড় বিক্রি করেন। আমাকে লোগোটা এমনভাবে তৈরি করতে হবে যেখানে দেখলে মানুষ বুঝে যে এটা ফ্যাশনেবল, অর্থাৎ শাড়ি কাপড় বিক্রি করা ব্র্যান্ডের লোগো। আমাকে ওইটা খাবারের লোগো দিলে হবে না। কথা কি বুঝছো? রঙের পছন্দ, ওই যে আমি একটু আগে চ্যাপ্টার 4-এ যে রঙের কম্বিনেশনটা তোমাদের দেখালাম, এইটা এখানে কাজে লাগবে। রঙের পছন্দ, বুঝছো? আমি ওকে ব্র্যান্ডের মালিককে বলতে পারি যে স্যার আমি একটা লোগো তৈরি করব, আপনি যে বলেছেন আমাকে একটা লোগো তৈরি করতে, এই হচ্ছে আপনার ব্র্যান্ডের নাম লাল সালু কোম্পানি, আপনারা শাড়ি তৈরি করেন, এখন আমার কাছে এই হচ্ছে রঙের চয়েস, আপনি যদি বেছে দিতে চান বেছে দিতে পারেন, নাহলে আমি আমার নিজের ক্রিয়েশনের ভিতরে সৃষ্টি করে নতুন লোগো তৈরি করতে পারি। এভাবে বলতে হবে।
প্রতিযোগী কোন ধরনের লোগো ব্যবহার করছে? এই যে লাল সালু কোম্পানি শাড়ি কাপড় বিক্রি করে, তাদের যে প্রতিযোগী অর্থাৎ তাদের মতো অন্যান্য কোম্পানিগুলা কেমন লোগো ব্যবহার করছে, ওই জিনিসটা আমাদের জানতে হবে। কথা কি বুঝছো? এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আর আমি একটা লোগো তৈরি করব, জিনিসগুলো যখন আমি জেনে ফেলবো একটা প্রতিষ্ঠানের, যে এই হচ্ছে প্রতিষ্ঠানের ধরন কি, প্রতিষ্ঠানের নাম কি, প্রতিষ্ঠান কি করে, এই ধরনের জিনিস যখন জেনে ফেলবো, তখন আমার নেক্সট স্টেপ হবে স্কেচিং করা। এখন ভাই, স্কেচিং করা এটা কি? একটা ছোট কাগজ নেব এবং ছোট একটা পেন্সিল বা কলম নেব। এখন আমার মনে যে ক্রিয়েশনটা আসে, যে সৃজনশীলতা আসে, ওইটা দিয়ে প্রথমে হাতে কলমে, কাগজে কলমে জিনিসটা একটা আকৃতি দেওয়ার চেষ্টা করব। বুঝছনি? প্রথমে একটা আকৃতি দেওয়ার চেষ্টা করব, 5 থেকে 10টা ছোট স্কেচ বানাবো। বুঝছো? তখন আমি 10টা যখন একসাথে, ধরো 5টা স্কেচ বানালাম, 5টা লোগো তৈরি করলাম হাতে, কলমে, খাতায় এবং কলমে যখন আমি একটা স্কেচ তৈরি করলাম, 5টা স্কেচ তৈরি করলাম, তখন আমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কোন ধরনের ডিজাইন করলে জিনিসটা সুন্দর হবে, কোন ধরনের ডিজাইন করলে জিনিসটা সুন্দর হবে না। তখন আমি মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে জিনিসটা তৈরি করতে আমার জন্য সোজা হবে। কথা কি বুঝছো? আগে আমাকে কলমে, খাতায় কলমে 5টা উদাহরণ লোগো তৈরি করতে হবে, আগে তৈরি করতে হবে, তারপর আমি ওইটাকে প্রয়োগ করব আমার ডিজাইনে। এই হচ্ছে, এই যে ছোট ছোট টপিকগুলা, এগুলো আমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। এই টপিকগুলা, তুমি যে একজন গ্রাফিক ডিজাইনার হও, এই টপিকগুলো তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। সফল একজন গ্রাফিক ডিজাইনারের জন্য এই টপিকগুলা খুব 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 গুরুত্বপূর্ণ। আজকে হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন ক্লাস 3, যেখানে আমরা বিবরণ সহ লোগো ডিজাইন সম্পর্কে ইত্যাদি সম্পর্কে জানবো। শেপ নিয়ে খেলা, যে আমি একটা কথা বলি তোমাদের, আমি একটু আগে বলেছিলাম না যে একটা লোগো ডিজাইনের ক্ষেত্রে 50% নির্ভর করে তার রঙের প্রতি, এবং বাকি 30% নির্ভর করে শেপ নিয়ে খেলা। অর্থাৎ আকার আকৃতি, সার্কেল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, এসব নিয়ে যে যত সুন্দর করে আকর্ষণ করে শেপ নিয়ে তৈরি করতে পারে একটা লোগো, সে হচ্ছে সফল। 50% রং, 30% শেপ এবং 20% তোমার ক্রিয়েটিভিটি। এই হচ্ছে তোমাদের কথা। এবং এখন আমরা যে জিনিসটা জানবো, যে একটা লোগো তৈরি করার জন্য আমাদের প্রত্যেকটা জিনিসে জানতে হবে, কিন্তু কোন কোন টপিকগুলো একটু বিশেষভাবে আর আরেকটু গুরুত্ব সহকারে, কোন কোন টুলসগুলা, কোন কোন জিনিসগুলো আমাকে জানতে হবে। শেপ টুল, আমি যে বললাম যে 30% একটা লোগো ডিজাইনের ক্ষেত্রে 30% নির্ভর করে তার শেপের উপর। শেপ নিয়ে খেলতে পারে যে সেই হচ্ছে ভালো সফল লোগো ডিজাইনার হতে পারে, ওইটা জানতে হবে। শেপ টুলটাকে জানতে হবে, এটা আমরা প্র্যাকটিক্যালি জানবো সামনে, যখন আর প্র্যাকটিক্যালি ডিজাইন করব তখন জানবো। পেন টুল, বুঝছো? এইগুলা জানতে হবে। এলিমেন্ট টুল, স্ট্রোক, ফিল, এগুলা জানতে হবে। তারপর টেক্সট যোগ করা, নেগেটিভ স্পেস ব্যবহার করা, এগুলো জানতে হবে। এবং কালার সিলেকশন, এই যে আমি একটু আগে চ্যাপ্টার পুরো বললাম যে কোন কোন কালারগুলো কোন কোন প্রতিষ্ঠানের জন্য ক্ষেত্রে খাটে, ওইগুলা জানতে হবে। ওইগুলো না জানলে আমরা হয়তো বানাতে পারবো, কিন্তু সফল একজন লোগো ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার হতে পারবো না। তাই জিনিসগুলো জানতে হবে। আজকে হচ্ছে গ্রাফিক ডিজাইন ক্লাস 3, আমরা বেসিক থেকে শিখবো। আজকে লোগো ডিজাইন করা শিখবো। যারা ক্লাসগুলো দেখো নাই, প্রথম ক্লাসগুলো, প্রথম এবং দ্বিতীয়, ওইটা দেখতে পারো, ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। আর আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে তোমরা বই পেয়ে যাবে। ব্ল্যাক এবং হোয়াইট ভার্সন বানানো, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। এই যে নাম্বার সিক্স, ফ্রন্ট সিলেকশন। ফন্ট সিলেকশন করা খুবই গুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছি যে এমন একটা ফন্ট তৈরি করবা, সিলেকশন করবা যেটা সুন্দর এবং সূক্ষ্ম। এমন ফন্ট তৈরি করবা না যেটা তোমাকে মানুষ দেখলে বুঝে না, এমন ফন্ট তৈরি করবে না।
তারপর লোগো প্রেজেন্টেশন সুন্দর করে দিতে হবে, মেকআপ ব্যবহার করা, বিজনেস কার্ড, টি শার্ট, ওয়াল সাইন, তারপর ওয়েবসাইট হেডিং যাতে সব ক্ষেত্রে ব্যবহার করা যায় এমন একটা লোগো তৈরি করতে হবে। ফাইনাল এক্সপোর্ট অর্থাৎ তুমি একবারে যখন সেভ করবে কিভাবে সেভ করবে, পিএনজি, জিপিইজি, এসবিজি এইসবে তুমি সেভ করবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ সেভের ক্ষেত্রে। ওকে, এই হচ্ছে আমাদের কথা। আমরা একটু পর একটা লোগো ডিজাইন করা, নিজে থেকে প্র্যাকটিক্যালভাবে লোগো ডিজাইন করা শিখবো। পিডিএফ, ফ্রন্ট ফাইল, কালার কোড এগুলো ততটা গুরুত্বপূর্ণ না, যদি যেগুলো গুরুত্বপূর্ণ আমি ওইগুলো তোমাদের আগেই শেষ করে নিয়েছি। নাম্বার চ্যাপ্টার 9। তোমরা এখন প্রশ্ন করতে পারো যে অনেকগুলো চ্যাপ্টার এখানে মিসিং আছে। হ্যাঁ, অনেকগুলো চ্যাপ্টার মিসিং আছে। ওইগুলো আমরা যে বই গ্রাফিক ডিজাইন লার্ন উইথ কি, ওই বইতে প্রত্যেকটা জিনিস, শুধু লোগো ডিজাইন না, লোগো, কার্ড, থাম্বনেল সব কিছুর বিবরণ সহ প্রত্যেকটা জিনিস সংজ্ঞা সহ দেওয়া আছে। ওই বইটা তোমরা কিনতে পারো। একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব না। ওই বইটা কিনতে পারো, তোমাদের 50% ডিসকাউন্টে আমরা দিয়ে দিচ্ছি। বইটার দাম হচ্ছে 110 টাকা, 50% ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ। আমরা আগে এটা জানিয়েছি যে ব্র্যান্ডের নাম কি, তার কোন টপিকের লোগো চায়, রঙের পছন্দ আছে, টার্গেট অডিয়েন্স কারা, এগুলা একটা লোগো ডিজাইনের ক্ষেত্রে কোম্পানি থেকে আমাদের জানতে হবে। আমরা এখন হ্যাঁ, এই যে কোথায় লোগো ব্যবহার করবে ওই জিনিসগুলো জানতে হবে। এখন লোগো ডিজাইনের প্রাইস এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, যে অনেকে আছে এখানে লোগো ডিজাইন শিখেছে। এখন শিখার পরে তারা লোগো ডিজাইন, একটা প্রতিষ্ঠান যখন তাদের কাছে আসে একটা লোগো ডিজাইনের জন্য, তারা বলতে পারে না যে কত টাকা তারা একটা লোগোর জন্য চায়। তাদের জন্য আমি আজকের এই টপিকটা ক্লিয়ার করে দিচ্ছি। তুমি যখন একজন বিজ্ঞানার হবে, তোমার কাছে যখন একটা প্রতিষ্ঠান আসবে, তুমি একটা লোগোর জন্য 300 থেকে 800 টাকা রাখতে পারো। ইন্টারমিডিয়েট অর্থাৎ তুমি একটা অভিজ্ঞ হয়ে যাবে, তখন তুমি 1000 থেকে 3000 টাকা রাখতে পারো। এবং প্রফেশনাল যারা, তারা 5000 প্লাস টাকা রাখে একটা লোগো ডিজাইন করার জন্য। যারা ফাইবার এমন প্রতিষ্ঠানে, ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানগুলোতে কাজ করে, তারা এটার জন্য রাখে, ইন্টারন্যাশনাল কাজ করে তারা রাখে। সো তোমরা করতে পারো। এখন আমরা লোগো ডিজাইন করা শিখবো। কোন লোগোটা ডিজাইন করা শিখবো তোমাদের দেখাই। আজকে আমাদের লোগো ডিজাইন করব গ্রাফিক ডিজাইন, আজকের ক্লাস 3। আজকে আমরা এই যে লোগোটা হোম আস হয়েন, এই লোগোটা আমরা আজকে ডিজাইন করা শিখবো। সো আজকে আমাদের যে বেসিক জিনিসগুলো জেনেছি, কমন লোগো নিয়ে জিনিসগুলো জেনেছি, ওইগুলো নোট করে আমাকে জমা দাও। জমা দেওয়ার পর আমাকে ইনবক্সে নক দিতে পারো। যারা যারা ক্লাস করেছো এবং যারা যারা প্রথম দ্বিতীয় ক্লাসটা করেছো তারাও নোট জমা দিতে পারো। আজকে আমরা এই যে লোগোটা, এই লোগোটা প্র্যাকটিক্যালভাবে করা শিখব। সো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং শেষ পর্যন্ত দেখো। ওকে, লোগোটা দেখো। এই লোগোটা আজকে আমরা ডিজাইন করা শিখব। পিক্সেলস অ্যাপস দিয়ে ডিজাইন করা শিখব। যারা যারা পিক্সেলস অ্যাপটা ডাউনলোড করো নাই, তাড়াতাড়ি ডাউনলোড করে ফেলো। করার পরে প্রত্যেকে এমন একটা লোগো ডিজাইন করবে। করার পরে তোমাদের নোটের পাশাপাশি তোমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে এমন একটা লোগো ডিজাইন করবে, করার পরে আমাকে ইনবক্সে জমা দেবে। কথা কি বুঝছো? তাহলে আজকে এই লোগোটা আমরা ডিজাইন করা শিখবো। আমরা যদি পিক্সেলস অ্যাপে চলে যাই, এই যে লোগোটা আজকে আমরা ডিজাইন করা শিখবো। আমি উদাহরণ হিসেবে রেখে দিয়েছি, বারবার যাতে লাড়তে না হয় সেজন্য রেখে দিয়েছি। আমি এটা ছোটো করি। এটা আমরা এখন প্র্যাকটিক্যালি করা শিখবো। ওকে, এই যে এটা আমরা এখন প্র্যাকটিক্যালি করা শিখব। তার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, প্রথমে আমাদের শেপে যেতে হবে। শেপে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের একটা শেপ নিতে হবে, ত্রিভুজ। শেপ নেওয়ার পর এটা রং দিতে হবে। রং দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করব, তারপর জিনিসটাকে আমি সেট করে দেব। ওকে, এই তো সেট করে দিলাম। এবার আবার এই যে লোগোটা আছে, এই যে লোগোটা, এগুলো এটা একটু ভালো করে দেখার চেষ্টা করো যে এটা কিভাবে তৈরি হয়েছে, জিনিসটা দেখার চেষ্টা করো। দেখেছো তোমরা? এই জিনিসটা আজকে আমরা তৈরি করব। আমি একটু লক করে দেই। হ্যাঁ, এই জিনিসটা আমরা এখানে তৈরি করব। ওকে, এইটা
আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর এখন আমরা এই জিনিসটাকে আবার কপি করব। কপি করলাম। কপি করে যে নিচের শেপটা ওইটার রং দেব আমরা হোয়াইট, সাদা। ওকে, এইতে সাদা রং দিয়ে দিলাম। সাদা রং দেওয়ার পরে আমরা এই যে জিনিসটাকে ছোট করে সেট করে দিলাম। সেট করার পর আমরা যদি এই তো এই জিনিসটাকে আমরা সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর আমাদের উপরের অংশটা হয়ে গেল। এটা একটা কি লোগো দেখতে পাচ্ছি যে ঘরের মাঝখানে জানলার উপরে কিছু লেখা এবং দেখতে পাচ্ছি লোগো। এখন আমরা ওই জিনিসটা সেট করার চেষ্টা করব। জিনিসগুলো আমরা সেট করলাম, ওই জিনিসটা সেট করার চেষ্টা করব। তার আগে আমাদের যে জানলাটা তৈরি করতে হবে। সেটার জন্য আবার আমরা শেপে যাব। শেপে যাওয়ার পরে ব্ল্যাক নেব। ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে একটু বড় করে দেব। বড় করে দেওয়ার পর আবার আমরা শেপে যাব। ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই জিনিসটাকে আমরা সেট করব। সেট করার পর এভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে কপি করব। কপি করে এটাকে আবার সেট করে এই যে এখানে নিয়ে আসব। এই যে ধরে এটাকে এইখানে নিয়ে আসব। ওকে, এইখানে নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা আবার কপি করব। এটাকে কপি করে আবার আমরা ব্যাকা করে দেব। এইভাবে ওকে, খুব সিম্পলভাবে আমরা জিনিসপত্রগুলো করব। ওকে, জিনিসটাকে ব্যাকা করে দেব। ব্যাকা করে আমরা জিনিসটাকে সিলেক্ট করব। এভাবে যদি সিলেক্ট করতে হয় আলাদাভাবে সিলেক্ট করার জন্য এভাবে সিলেক্ট করতে পারবো। এটাকে আমরা একটু ছোট করে দেব। এই যে জিনিসটাকে আমরা ধরে এভাবে এনে ছোট করে দেব। একটু ধৈর্য নিয়ে করার চেষ্টা করবে, কারণ ধৈর্য নিয়ে জিনিসপত্র করলে জিনিস সুন্দর হয়, বুঝছো? এভাবে ধরে ছোট করে তোমরা একটা কাজ করতে পারো। তোমরা যারা মোবাইল দিয়ে করো তারা একটা ছোট মাউস কিনে নিতে পারো। মাউস নেওয়ার পরে সিলেকশন করে তারপর ওইটা দিয়ে সহজে করতে পারবে। তুমি যদি এখান থেকে পজিশন হিসেবে করতে যাও, এখানে সুন্দর করে এভাবে পজিশন সহজে বসিয়ে নিতে পারবে। ওকে, সুন্দর করে পজিশন বসিয়ে নিতে পারবে। ওকে, আমরা যদি এটাকে একটু বড় করে দেই, পজিশন হিসেবে একটু সাইজটা একটু বড় করে দেই। আচ্ছা, সরি, হ্যাঁ, এই তো হয়েছে। এখন আমরা এটাকে একটু সেট করে দেব। এই তো সিলেক্ট করি আবার। এই তো সুন্দর। এই তো এখন আমাদের একটা জানলা লাগছে। আমরা এটাকে একসাথে করার চেষ্টা করব। এভাবে সবগুলো একসাথে করার চেষ্টা করব। ওকে, ওকে দিলাম। তারপর এই তো হয়েছে। এখন আমরা এই জানলাটাকে এইভাবে এখানে ছোট্ট করে বসিয়ে দেব। ছোট্ট করে বসিয়ে দেব। ছোট্ট করে এভাবে বসিয়ে দেব। একটু ছোট্ট করি। এই তো এভাবে ছোট্ট করে জিনিসটাকে আমরা বসিয়ে দেব। এই তো আমাদের লোগোর অনেক ক্ষেত্রের কাজ শেষ। আমাদের একটু জানলাটা একটু আলাদা হয়েছে, কিন্তু তোমরা যখন করবে প্র্যাকটিস করবে তখন আরও সুন্দর হয়ে যাবে। ওকে,
আর তারপর আমরা এই যে নিচের জিনিসটা এটা দেওয়ার জন্য আবার শিপে ক্লিক করব। শিপে ক্লিক করার পর আমরা কালো করব। কালো করার পর একটা স্কোয়ার শেপ নেব। স্কোয়ার শেপ না, সরি স্কোয়ার না, আমরা শেপ এটা নেব। ওকে, এটা নেব। তারপর এটাকে এখানে নেব। তারপর এটাকে আবার কপি করব। কপি করার পর এটাকে হোয়াইট করব। নিচেরটা হোয়াইট করার চেষ্টা করব। ওকে, এই নিচেরটাকে আমরা হোয়াইট করার চেষ্টা করব, সাদা করার চেষ্টা করব। ওকে, সাদা করলাম। করার পর এটাকে একটু এইভাবে ধরে নিচের এই সাদাটাকে বড় করে দেব। এই যে এটাকে বড় করে দেব। ওকে, এটাকে এভাবে করে আমরা বড় করে দেব। ওকে, জিনিসটাকে আমরা ধরে এভাবে, ওইটাকে যদি ছোট করি পিছনেরটাকে, ওইটাকে করব এভাবে। করার পর জিনিসটাকে নিজেরটা ছোট করে, এই যে সুন্দর, এটাকে আমরা বড় করে দেব। হয়েছে, এই হয়েছে আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের কাজ। আমরা যদি এই যে হয়েছে আমাদের এই, ওকে, আমরা যদি এখন ওইটাকে দুইটাকে একসাথে করি আর তারপর ওকেতে ক্লিক করি, এই তো হয়েছে আমাদের। হয়তো সম্পূর্ণ এক হয় নাই, কিন্তু আমরা যখন প্র্যাকটিস করব জিনিসটা আরও সুন্দর হয়ে যাবে। জিনিসটা আরও সুন্দর হয়ে যাবে। ওগুলো দেখেছ? এখন আমরা যে উপরের ওইটা স্ট্যান্ডটা তৈরি করার চেষ্টা করব, আবার নেব। ওকে, তারপর ব্ল্যাক। ওকে, তারপর এটাকে ছোট করব। ছোট করার পর এভাবে নেব। তারপর এটাকে সেট করে দেব, এই যে এভাবে সেট করে দেব। ওকে, এভাবে সেট করে দেব। জিনিসটাকে এভাবে সেট করে দেব। তারপর আমাদের ডিজাইনের কাজ শেষ, আমাদের শেপের কাজ শেষ। এখন আমরা যে ফ্রন্টটা নেওয়ার জন্য হোম আস হোয়েন, ওইটা ট্যাক্সে যাব। এখানে লিখব, কি লিখব, হোম আস হোয়েন। আমরা লিখব যে ও হোম আস হোয়েন, এটা লিখব। লেখার পরে টেক্সটটা বড় করব, ওকে করে দেব। ওকে করার পরে আমাদের যে কালার ব্ল্যাক, ওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে ফ্রন্ট বোল্ড করে দেব। ফ্রন্টে ক্লিক করব। ফ্রন্টে ক্লিক করার পর আমরা একটা ফ্রন্টও চয়েস করব। ওকে, কোন ফ্রন্টটা ব্যবহার হয়েছে আমরা দেখব। দেখার পর আমরা ফ্রন্টও চয়েস করব। এই যে এই ফন্টটা, এটা কি হয়েছে, হ্যাঁ এটাই হয়েছে। এটা আমরা ছোট করে এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা লেখাটা ওইটা স্মল একটু। আমি যদি জিনিসটা আবার লিখি, হ্যাঁ, হোম আস হোয়েন, হোম আস হোয়েন, হোম আস হোয়েন, হ্যাঁ হয়েছে, হোম আস হোয়েন। ওকে, একে আমরা করার চেষ্টা করেছি। এই তো এইখানে সেট করে দিলে এই তো আমাদের লোগো করা কমপ্লিট। আমরা দেখুন নিচেরটা একটু হয়তো আলাদা লাগতে পারে, কিন্তু ওইটা যখন বড় করব আমাদের সেম। সো আজকে এই হচ্ছে আমাদের ক্লাস। আমরা একটা নতুন লোগো ডিজাইন করা করলাম। আমরা এই জিনিসটা যদি সেভ করতে যাই, এখানে সেভ আস প্রজেক্ট, সেভ ইমেজ দিতে পারি।
মোবাইলে সেভ করার জন্য। তারপর জিপিজি পিএনজি তারপর সেভ করতে পারি। সেভ আসে ক্লিক করলে জিনিসটা সেভ হয়ে যাবে। কথা কি বুঝছি? আমরা সেভ আসে ক্লিক করে জিনিসটা সেভ হয়ে যাবে। সো এই হচ্ছে আজকের ক্লাস। আজকে আমাদের থার্ড ক্লাস। আমরা একটা লোগো সম্পর্কে জানলাম এবং লোগো ডিজাইন করা শিখলাম। সবাই আজকের ক্লাসে নোট জমা দেবা, তারপর একটা লোগো ডিজাইন করে এমন একটা লোগো ডিজাইন করবা, করার পর আমাকে ইনবক্সে দিবা। সব কিছু একটা যখন জিনিস শিখবা মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবা, কোন জায়গায় ফাঁকি রাখবা না। এবং যারা যারা আমাদের বই নিতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। এবং আমাদের ক্লাসে যারা যুক্ত হতে চাও বা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। সো সব কিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে এতটুকুই। ভালো থেকো, সুস্থ থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, শেয়ার করলে আরও ভালো। সো আজকে এতটুকুই। ভালো থেকো, সুস্থ থাকো। সামনের চতুর্থ ক্লাস নিয়ে আমরা নতুন একটা জিনিস নিয়ে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো।